বন্ধুরা, চলে এলাম আরো একটি সুন্দর ভালোবাসার গল্প নিয়ে। চলো তাহলে দেখে নেই সেই সুন্দর ভালোবাসার গল্পটি। এক দম্পতি তাদের একমাত্র সন্তানকে নিয়ে সুখে শান্তিতেই বসবাস করছিল। তাদের জীবনে কোনো কিছুর কোনো অভাব ছিল না। তবু একদিন হঠাৎ, তোমাকে কিছু বলার আছে। আমি বিবাহ বিচ্ছেদ চাই। কেন? তুমি পুরুষ নও, একটা কাপুরুষ। আসলে উভয় স্বামী স্ত্রী ছিল তো এক ছাদের তলাতেই, কিন্তু দুজনার মধ্যেই কোথাও যেন একটা দূরত্ব খুব কুঁড়ে কুঁড়ে খাচ্ছে উভয়কেই। পরদিন সকালেই স্বামীটি তার স্ত্রীর কাছে বিবাহ বিচ্ছেদের একটি ড্রাফট কপি এনে দেয়। স্ত্রী সেই বিচ্ছেদ কন্ট্রাক্ট তার স্বামীর চোখের সামনেই ছিঁড়ে কেলে দেয়। স্ত্রী তার স্বামীকে বিবাহ বিচ্ছেদের বিষয়ে সম্মত আছেন বলে জানায়, কিন্তু তার আগে সে তার স্বামীকে কিছু শর্ত দেয় যা তার স্বামী মেনে নেবে বলে অঙ্গীকার করে। বিষয়টি কেবল তাদের একমাত্র সন্তানের জন্যই বলে স্ত্রী তার স্বামীকে অবগত করে। শর্ত মোতাবেক ভদ্রলোক স্বামীটি তাদের বিবাহিত মুহূর্তে 10 বছর আগে প্রথম মাসে তার স্ত্রীকে যেভাবে কোলে তুলে নিয়ে বিছানায় শোয়াতেন, ঠিক সেইভাবেই আগামী 1 মাস তার স্ত্রীকে কোলে তুলে বিছানায় শোয়াতে হবে। তাহলেই কেবল ভদ্রমহিলা স্ত্রী তাকে বিবাহ বিচ্ছেদের চুক্তিতে স্বাক্ষর করে দেবেন বলে সম্মত হন। ভদ্রলোক স্বামীটি তার স্ত্রীর শর্তের কথা তার প্রেমিকাকে জানালে, প্রেমিকা সেই ভদ্রলোক স্বামীটিকে যে কোনো শর্তেই বিবাহ বিচ্ছেদ করার জন্য চাপ দিতে থাকে। স্বামী তার শর্ত পালন করতে শুরু করে। ছেলে বাবা মার কাণ্ড দেখে মজা পায়। ভদ্রলোক স্বামী তার স্ত্রীর সান্নিধ্য অনুভব করতে শুরু করে। যে দূরত্ব তাদের মাঝে প্রতিবন্ধকতা তৈরি করেছিল, ভদ্রলোক সেটি থেকে মুক্ত মনে করতে পারছিলেন। তাই তিনি সেদিনই সিদ্ধান্ত নেন, আমি দুঃখিত জেনি, আমি আমার স্ত্রীকে ডিভোর্স দিতে পারবো না। তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি এবং সুস্থ আছি। আমি ডিভোর্স নিচ্ছি না, এটা চূড়ান্ত। কিন্তু বিধির কি নির্মম পরিহাস! ভদ্রলোক যেদিন তার ভুল বুঝে তার প্রিয়তমা স্ত্রীর কাছে ফিরে আসলেন, সেদিন তার স্ত্রীর আর তার ভালোবাসা গ্রহণ করার মতো সৌভাগ্য হল না। পৃথিবীর মায়া ত্যাগ করে সে পরপারে চলে যায়। কি বুঝলে বন্ধুরা? এই জন্যই সময় থাকতেই তুমি তোমার ভালোবাসার মানুষটিকে চিনে নিও। টাটা, আবার দেখা হচ্ছে, কেমন?